রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সায়ন্তনী ঘরকন্যা। সায়ন্তনী ঘরকন্যায় তোমাদের সকলকে জানায় ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে। আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা, তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকবার জন্য। জীবনে সফলতা, সংসারে উন্নতি, ঈশ্বরের আশীর্বাদ কে না চায় বন্ধুরা, আমিও চাই। তাই বলছি, মহাদেবের আশীর্বাদ পেতে এই বিষয়গুলোই কাজগুলো অবশ্যই তোমরা প্রতি সোমবার করো বন্ধুরা। টিপসটি হলো, দেখো আমি একটি তামার পাত্রে জল নিয়েছি, যে কোনো তামার পাত্রে জল নিতে পারো। তাতে বেশ কিছু পরিমাণ চিনি বা চিনি গুঁড়ো বা মিষ্টি তোমরা অ্যাড করতে পারো। তার সঙ্গে অ্যাড করব এলাচ। আমি যেহেতু গোটা চিনি অ্যাড করেছি সেই জন্য জলটা কিছুক্ষণ রেখে দেব যাতে চিনিটা গুলিয়ে যায়। তারপরে আমরা বাবার অভিষেক করে নেবার পরে সেই জলটা বাবাকে অর্পণ করব। এইখানে ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে তোমরা বাবাকে জলটি অর্পণ করবে। তার সাথে নাগরাজ নন্দী মহারাজকে অর্পণ করবে সেই জলটা। বন্ধুরা, প্রত্যেক সোমবার তোমরা এই ক্রিয়াটি করবে অবশ্যই। মহাদেবের বিশেষভাবে আশীর্বাদ পেতে প্রতি সোমবার আমরা এই ক্রিয়াটি করব। এবারে আমরা বাবাকে সুন্দর করে মুছে নিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে বাবাকে আসনে বসিয়ে দেব। এবারে আমরা বাবাকে নন্দী মহারাজ, ত্রিশূল, নাগরাজ সবেতেই আমরা অষ্টকন্ধা চন্দনে তিলক পরিয়ে নেব। আমরা অষ্টকন্ধা চন্দনে তিলক সহযোগে বাবাকে বেলপাতা অর্পণ করছি। আমরা ধুত্রা ফুল, সাদা ফুল এবং মা গৌরীর উদ্দেশ্যে একটি লাল ফুল, গাঁদা ফুল অর্পণ করলাম। বাবার সাদা ফুল খুব পছন্দের বন্ধুরা। আমরা বাবাকে শুদ্ধ গঙ্গা জল অর্পণ করলাম বন্ধুরা। এক্ষেত্রে বললাম কি, তোমরা কালো তিল অর্পণ করতে পারো বাবাকে। জল অর্পণ করার পরে কালো তিল অর্পণ করবার ফলে তোমাদের যে উপকারগুলো হবে সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রতি সোমবার আমরা বাবাকে সম্পূর্ণ অভিষেক সম্পূর্ণ করবার পরে শুদ্ধ গঙ্গা জল অর্পণ করবার পরে কালো তিল অর্পণ করব। এর ফলে হবে বন্ধুরা, সেটি শিবলিঙ্গে কালো তিল বা অখণ্ড আতপ চাল অর্পণ করবার ফল অবশ্যই শুভ হবে। ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে আমরা কালো তিল অর্পণ করব। কালো তিল অর্পণ করার ফলে তোমাদের কাজে, যে কোনো কাজে বাধা থেকে তোমরা মুক্তি হবে এবং আর্থিক অবস্থা শক্তিশালী করতে খুব সহায়তা করবে এই কালো তিল, এটি প্রমাণিত বন্ধুরা। এবং শারীরিক অসুস্থতা দূর করতে কালো তিলের গুরুত্ব অপরিসীম বন্ধুরা। এবারে আমার সিংহাসনে আমাদের খুব প্রিয় মা লক্ষ্মী এবং বাবার পুজো আমরা করে নিচ্ছি। সেই জন্য নিত্য পুজো করবার জন্য মা বাবাকে পরিষ্কার করে নিয়েছি, বেদি পরিষ্কার করে নিয়েছি। এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব।
আমাদের লক্ষ্মী ঘটেও আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এবং তারপরে আসি জলসংখ্যের কথায়। জলসংখ্য বন্ধুরা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু প্রত্যেক দিনকার তরে পরিষ্কার করতে পারলে খুব ভালো। নতুবা জলের সংখ্যায় কিছুটা পরিমাণ জল তোমরা অবশ্যই দেবে। ফুল জল সহযোগে জলসংখ্য নিয়ে আমরা মাকে ও ঘটে আরতি করে নিয়ে কিছুটা পরিমাণ জলসংখ্যের জল আমরা ঘটে অর্পণ করব 3 বার। এই ক্রিয়াটি তোমরা প্রত্যেক দিন করবে, আমিও করি বন্ধুরা। এই ক্রিয়াটি করবার ফলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময়ের জন্য থাকবে আমাদের সাথে। এবারে তোমাদের সাথে শেয়ার করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো, এখানে আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমরা প্রদীপ রাখবো। প্রদীপ তো শুধু রাখতে হয় না, আমি একটা প্লেট নিয়েছি। সেই প্লেটে বেশ কিছুটা আতপ চালিয়ে সুন্দর করে গুছিয়ে নেবে বন্ধুরা। দেন আমরা প্রদীপ প্রজ্বলিত করে ঈশ্বরের আরতি করে নেব। তবে বলি বন্ধুরা, নারায়ণ ঠাকুরের জন্য, আমাদের বাবা নারায়ণের জন্য তোমরা এখানে ঘিয়ের প্রদীপ একটি করে প্রত্যেক দিন জ্বালাবার চেষ্টা করবে, নতুবা তেলের প্রদীপ। কিন্তু কথিত আছে যে ঘিয়ের প্রদীপ দিয়ে নারায়ণ ঠাকুরের একবার করে অন্তত আরতি করলে ঠাকুর ভীষণ খুশি হন, আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন। তার সঙ্গে সঙ্গে বাবা যদি আশীর্বাদ করেন, বাবা যদি খুশি হন, মা লক্ষ্মী অবশ্যই খুশি হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকবে বন্ধুরা। গুরুত্বপূর্ণ বিষয়গুলি, ক্রিয়াগুলি তোমরা অবশ্যই করবে, দেখবে আমাদের সাথে সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। আমাদের সংসার হবে সুখ সমৃদ্ধি ধনে ভরা এবং আমাদের সাথে সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে বন্ধুরা। আমরা সর্বদাই চাই ঈশ্বরের আশীর্বাদ, মা লক্ষ্মীর কৃপা আমাদের গৃহে সবসময় থাক, সেটা আমরা সবসময় চাই। সেই জন্য আমরা এই ক্রিয়াগুলি অবশ্যই করতে পারি বন্ধুরা। সঠিক নিয়ম মেনে আর বেশ খানিকটা ভক্তি দিয়ে তোমরা এই ক্রিয়াগুলো করবে, অবশ্যই ফল পাবে বন্ধুরা। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকবে, দেখবে বন্ধুরা। এবারে আমরা এখানে আরতি করে নেব। আরতি করবার জন্য আমরা যে প্রদীপের ক্রিয়াটি দেখিয়েছি, আমরা এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবং কর্পূর ও ধূপ জ্বালিয়ে নিয়েছি। কর্পূর দিয়ে সর্বদাই তোমরা আরতি করবে বন্ধুরা। প্রতিটা দিন কর্পূর দিয়ে আরতি করা ভীষণ ভালো বন্ধুরা, কিন্তু প্রতিদিন যদি সম্ভব না হয়, সোমবার, বৃহস্পতিবার এবং বিশেষ বিশেষ পুজোর দিন আমরা অবশ্যই কর্পূর দিয়ে আরতি করব। আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো এবং তার সাথে সাথে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য, বন্ধু হয়ে আমার সাথে থাকবার জন্য অনুরোধ করছি। এবং তোমরা যারা আমার ভিডিওর পুরোটার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা।
বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটি অনুরোধ, আমার কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে রাধে রাধে লিখতে ভুলো না। তোমরা সকলে ঈশ্বরের আশীর্বাদে অনেকটা ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।